সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা নিয়ে বেরিয়ে আসছে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। আনার হত্যার ঘটনা নিয়ে ভারতের পুলিশের একটি দল কাজ করছে, সেই সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগও। তদন্তে এখন পর্যন্ত অনেক তথ্য জানা গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার। হারুনুর রশিদ বলেন, এমপি আনারকে হত্যার পর খুনিরা তার দেহের মাংস হাড় থেকে আলাদা করে ফেলে। এরপর মাংসে হলুদের গুঁড়া ও মশলা মিশিয়ে ফ্রিজে রাখা হয়। পরে মাংস হিসেবে বাজারের ব্যাগে ভরে তার ট্রলিতে বাইরে নেওয়া হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। জাহিদ এবং সিয়াম ডিবি জানায়, পরিকল্পনা করেই হত্যা করা হয় এমপি আনারকে। 13 তারিখে তাকে হত্যা করা হয়। ঢাকার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, শাহিন গত 30 এপ্রিল আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান। সংসদ সদস্য আনার হত্যার ছক কষেন ওই ফ্ল্যাটে বসেই। এরপর সেখান থেকে 10 মে দেশে ফেরেন শাহিন। তখন ওই ফ্ল্যাটে অবস্থান করেন শাহিনের বান্ধবী শিলান্তি রহমান, মূল কিলার আমানুল্লাহ, জিহাদ, সিয়াম, মোস্তাফিজ ও ফয়সাল। 13 মে রাতে হত্যা মিশন বাস্তবায়ন করে আমানুল্লাহ, শিলাস্তি ও ফয়সাল দেশে ফেরেন। তাদের আটকের পর হত্যার রহস্য উদ্ঘাটন হয়। তাদের কাছে পাওয়া যায় এমপি আনার হত্যার লোমহর্ষক কাহিনী। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্ল্যাটে যাওয়ার পর আনারকে শাহিনের টাকার জন্য চাপ দেন আমানুল্লাহ তার সহযোগীরা। এক পর্যায়ে আনারের গলায় চাপাতি ধরেন আমানুল্লাহ। এ নিয়ে ধস্তাধস্তি হয়। পরে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধে তাকে হত্যা করা হয়। ডিবির এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, কলকাতার ওই ফ্ল্যাট থেকে সব তথ্য দেশে অবস্থানকারী মূল হোতা শাহিনকে জানানো হয়। হত্যার পর আমানুল্লাহ ঘটনা জানান শাহিনকে। তখন শাহিন লাশ গুম করার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে এমপি আনারের লাশটি কেটে টুকরো টুকরো করা হয়। এরপর বাইরে থেকে কিনে আনা হয় সাদা পলিথিন, ব্লিচিং পাউডার ও 2টি বড় সাইজের ট্রলি ব্যাগ। লাশ টুকরো করার পর তা ঢোকানো হয় পৃথক 2টি ট্রলিতে। লাশের টুকরোগুলো ব্যাগে ঢুকানোর পর বাইরে থেকে আনা ব্লিচিং পাউডার দিয়ে ওই ফ্ল্যাটের মেঝে পরিষ্কার করে ফেলা হয়। অমিত হাসান রবিন, কালবেলা।